हेलो घुम की হলো ওরে বাবালে ঘুম হচ্ছে আচ্ছা আচ্ছা আর তোমার ঘুমু হচ্ছে ওরে বাবলি এখনো ঘুমু ভাঙেনি আচ্ছা একটু ঘুমিয়ে নাও উফ আচ্ছা ঘুমিয়ে নাও সব এখনো হেলোরা ঘুমাচ্ছে হেলোলা ঘুমিয়ে নাও ঘুমু করে নাও না এটা জোকার ওরা যেন আরো অনেক দিন ভালো থাকতে পারে, যারা ওদের ভালো রাখার চেষ্টা করছে তাদের সঙ্গে আমরাও একটু সহযোগিতা করতে চাইছি আর কিছুই না। এটাই হচ্ছে মেন কথা। খুবই ভালো থাকছি তবে আমার বডি ভালো করে অভ্যাস হয়ে যাচ্ছে খেয়ে। হ্যালো গুড মর্নিং শুভ দোল অ্যান্ড হ্যাপি হোলি সবাইকে। সবাই খুব সাবধানে কেয়ারফুলি ভালোভাবে আর কি দোলটাকে খেলো, এনজয় করো অ্যাকচুয়ালি। তো আমরা এখন সকাল সকাল যাচ্ছি ব্রেকফাস্টে, তো রেডি হয়ে নিয়েছি একদম। আর আমি আর অনি এই যে সেম টাইপের টি শার্ট পরেছি, আমাদের নিজস্ব ক্রিয়েশন, অনি তৈরি করেছে ব্যাপারটাকে। আর এই দেখো দ্য মিস্টিক্স 5। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে অর্ধেক ভালোবাসা হয়ে গেছে, ভালোবাসা কমপ্লিট করো, ভালোবাসা দিও, ভালোবাসা পেকে গেছে। তো যাচ্ছি ব্রেকফাস্টে, দেখি কি আছে। আমাদের ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি না এখন পর্যন্ত 10টার মধ্যে গেলে তো কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্টটা আজকে আর আগামীকাল পাবো। তো দেখা যাক কি আছে। হ্যালো গুড মর্নিং, কেমন খাচ্ছ? ভালো খাচ্ছ? লুচি আর ঘুগনি না, এটা সাথে দিয়েছে ঘুগনি, তো ঘুগনি দিয়েছে। লুচিগুলো গরম আছে মোটামুটি। আমি আবারও লুচি এনেছে, আর হচ্ছে চিড়ের পোলাও, বেশ টেস্টি খেতে। আর এদিকে তো হালুয়া, আর এটাকে সুজি কি বলবো জানি না, আমার তো প্যানকেকই লাগছে। তোমরা একটু জানাও কমেন্ট সেকশনে এটাকে কি বলে। কি ফুলছে না জল, এর বেশি আসে না হয়তো এখন আর। দেখো জলের কি তোর, এটা পলিউশনের সাথে সাথেও কিন্তু হয় না, পাবে না। হাওয়াটা দারুণ। ব্রেকফাস্টটা ভালোই ছিল বলো? পেটটা বেশ পড়ে গেছে। হ্যাঁ অনেক না খাইও নি, খাওয়ার জায়গা নেই। আর আমার হচ্ছে সকালবেলা স্কুল গেলে তো ভাত নিয়ে যাই বা অন্য কিছু নিয়ে যাই, 10টার মধ্যে খাবার শেষ। সারাদিনে টুকটাক চলে, এইরকম খাবার খাওয়া হয় না। আজকে কালকে আমরা খেয়েছিলাম চাইনিজ, আজকে কিন্তু বাঙালি। প্লিজ আজকে বাঙালি খাবার খাবো, তাই তো নাকি? দেখা যাক। আজকে দোলের সাথে সাথে আজকে মানে 14th মার্চ আরও একটা দিন, সেটা হচ্ছে আমার জিলিপির বার্থডে, আমাদের জিলিপির বার্থডে। তো ওকে উইশ করতে হবে, ভিডিও কল করে মা আর বাবার কাছে রয়েছে, উইশটা সেরে নি। আচ্ছা, সবাইকে একটাই কথা বলার, সেটা হচ্ছে এই ক্যামেরাটা তার ফ্রন্ট ভিউতে আমি খুব একটা আসি না, আমার ওই আসে আর কি। তো হঠাৎ আমার ইচ্ছা হলো, তো আমি ক্যামেরাটা নিলাম। আর একটা কারণ হচ্ছে এবার শান্তিনিকেতনে দোল উৎসব হচ্ছে না, কিন্তু কোইন্সিডেন্স আমাদের রিসর্টের ঠিক পাশের রিসর্টটার নাম হচ্ছে শান্তিনিকেতন
সি ভিউ বা সামথিং কিছু, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে সেখানে একদম বাংলা দোল উৎসবেরই একটা গান হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে গৃহবাসী চলছে। তো শান্তিনিকেতনের ছোঁয়া হয়তো এখানে আমরা সমুদ্রের পাড়ে এভাবে পাবো না, কিন্তু কিছু গাছপালা যেটা একটু ভাল লাগছে, অনেক রকম ভ্যারাইটির জবা এখানে দেখতে পাচ্ছি, উপরে বোগেনভেলিয়া রয়েছে। মোটামুটি এটাকে রিনোভেট করছে গাছপালা দিয়ে। এমনি তো নারকেল গাছে ছড়াছড়ি, কিন্তু একটু ফুলের গাছ যে ব্যাপারটা আমাদের মধ্যে দোল আসলে হয়, সেটা এখানে হঠাৎ করে খেয়ে বেরোনোর পরে রেস্টুরেন্টের বাইরেটায় দেখে একটু ক্যামেরাটা আমি নিজের হাতে নিয়ে নিয়েছিলাম। প্রচুর ভ্যারিয়েশন, ব্যাক টু অরিজিনাল যে তার হাতে আমি ফেরত দিয়ে দিচ্ছি। জবার ভ্যারিয়েশন প্রচুর, মানে এত কোনো কালার নেই এখানে, নেই যে করবো কালার, ডার্ক রেড থেকে শুরু করে একদম লাইট রেড, ডার্ক পিঙ্ক থেকে শুরু করে একদম লাইট পিঙ্ক, ডার্ক ইয়েলো থেকে শুরু করে লাইট ইয়েলো, হোয়াইট রয়েছে, প্রচুর রয়েছে। ইভেন একটা সাইডে আমি ঠিক মেনশন করতে পারছি না কোন দিকটা, সেই সাইডে আমি দেখলাম আমরা যেই সেল কটেজগুলো রয়েছি ওখানে কি একটা সেল কটেজের পাশে রয়েছে কাঠ চাপার গাছ, খুবই ছোট গাছটা, কয়েকটা ফুল এসছে, কিন্তু দেখে ভালো লাগলো। কাঠ চাপা খুব পছন্দের ফুল। তো ছোট ছোট করে চলছে, রেনোভেশন চলছে এখন, দেখা যাক এরা আবারও কতটা ভালো করে রেনোভেট করতে পারে। ইচ্ছা রয়েছে আমাদের আবারও আসার এখানে, একবার যেখানে থেকেছে সেখানে সেকেন্ড টাইম আমরা যাই, সেটা রিসর্ট হোক কিংবা কোনো অন্যান্য ভালো জায়গা। এটা সকালের ভিউ আমাদের পুলের, আর এই সাইডে হচ্ছে এই যে সেলগুলো পরপর পরপর। হ্যালো, ঘুম কি হলো? বাবালে ঘুম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর তোমার ঘুমও হচ্ছে? ওরে বাবলে, এখনো ঘুমও ভাঙেনি। আচ্ছা, আর একটু ঘুমিয়ে নাও, হ্যাঁ। উফ, আচ্ছা ঘুমিয়ে নাও। সব এখনো হেলোরা ঘুমাচ্ছে, হেলোলা ঘুমিয়ে নাও, ঘুমো করে নাও। পুরো এরিয়াটা এতটা এলাবোরেট না, পাওয়া মানে কমপ্লিট করা ভিডিওতে হয়ে ওঠে না। শুভ দোল উৎসব। সবসময় পছন্দ। সবাইকে জানাই শুভ দোলযাত্রা আর হ্যাপি হোলি। সবাই ভালোভাবে থাকুন আর দোলযাত্রা হ্যাপি হোলি উপভোগ করুন, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিজন সবার সাথে খুব সেফলি খেলুন। আমাদের দোলযাত্রা এখন বাকি আছে, আরেকটু বাকি আছে আমাদের ফিলিংস। এইবার কমপ্লিট হলো অ্যাকচুয়ালি। আর যেহেতু বলেছিলাম যে আজকে আমাদের ঝন্টু আমাদের জিলিপির জন্মদিন, ও তো বাড়িতে দিদা দাদুর সাথে রয়েছে। ওকে মাও পুজো দেওয়ার পর, পূর্ণিমার পুজো দেওয়ার পর ওর কপাল একটু করে আমি চুই দিচ্ছি। একটু আগে জাস্ট ভিডিও কলে কথা হলো। সে তো বিশাল ব্যস্ত, বাড়িতে ছোটাছুটি করে বেড়াচ্ছে। তো যাই হোক, কালকে গিয়ে আর কি এবার ঠিক করেছি সবাইকে এখান থেকেই লাগিয়ে এবার ঠিক করেছি আমরা জিলিপির জন্মদিনে প্রত্যেকবার কেক কাটিং করি, এটা ওটা ঠিকঠাক থাকে, নিজেদের মধ্যে সেলিব্রেট করি। কিন্তু এবার ইচ্ছা হলো ওর 5 বছর জন্মদিন হচ্ছে, বয়স হচ্ছে ওর জন্মদিনে এবারে আমরা আমাদেরই কাছাকাছি কোনো এরিয়াতে যেসব ডগ শেল্টার বা এনজিও রয়েছে সেই জায়গাতে আমরা কিছু ডোনেট করবো। বাকি যে আমাদের যে স্ট্রে ডগরা যারা রয়েছেন বা যারা যেই স্ট্রে ডগ বা অন্যান্য কুকুররাও খুব শরীরের অবস্থা খুব একটা ভালো থাকে না, একটু প্যারালাইজ থাকে বা কেউ কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যায়, ওরা যেন আরও অনেক দিন ভালো থাকতে পারে, যারা ওদের ভালো রাখার চেষ্টা করছে তাদের সঙ্গে আমরা সহযোগিতা করতে চাইছি। আর কিছু এই হচ্ছে মেন কথা। তো আপনারা চেষ্টা করবেন যারা আর কি ডগ লাভার প্লাস যারা নয়ও, তারা তাদেরকে এই দোলের এই রং থেকে বা আমরা যখন দিওয়ালিতে এইসব বাজি ফাটাই এইসবের থেকে দূরে রাখা, কারণ এগুলো অনেক
অনেক কেমিক্যাল, তো ওদের ক্ষতি করে, ওদের অনেক অনেক যেন ওরা খুব ভালো থাকে, এগুলো সব পশু পাখিদের জন্য এটা বলে। আমরা বেসিক্যালি আমরা ডগ লাভার। এখানে একটু ভিডিওতে হয়তো দেখতে পারবেন যে এখানে আমরা এত এত শারমেয় পেয়েছি, আমরা তাদেরকে নিয়েই বেশি সময় কাটিয়ে ফেলছি। আমার সারাক্ষণই আমি কি বলি তাদেরকে একটু বলে দাও হ্যালো। ওদের জন্য হ্যালোটা ঠিক, ওরা তো সারাক্ষণ হেলেই থাকছে, শুয়ে থাকছে, গরমে কষ্ট পাচ্ছে, ওদের জন্য হেলোটা ইজ অ্যাপ্রোপ্রিয়েট। চলুন সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের আর এক শটে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এর এন্ট্রান্সের পাশেই রাইট সাইডে, মানে এন্ট্রান্স যখন নিচ্ছি রাইট সাইডে পড়ছে হচ্ছে কোরালের রিসর্ট, মানে কোরালের কি বলবো এটাকে, রুমসগুলো, কটেজগুলো, কোরালস রুম কটেজগুলো। আর খুবই সুন্দর, এরিয়াটা খুব সুন্দর। দেখো পুরো ঝিনুক গেথে কোরালের এটা কিন্তু বাড়ানো, এই জন্য এটার নামটা কোরাল কটেজ রয়েছে। খুব সুন্দর এরিয়া, এদিকের ভিউটাও ভালো, সমুদ্র থেকে অনেকটাই দূরে এবং পুল থেকেও দূরে। এই সাইডেও আই থিঙ্ক কোনো ফোয়ারার কিছু ছিল, এখন সেই জায়গাটা নেই, তো এটা মনে হয় দেওয়া হয় না এদিকের কটেজগুলো। এই হচ্ছে ভিউটা। এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, নাকচাপা, এই ফুলটার নামটা আমি জানি না, খুব পছন্দের। এটার একটা পিঙ্ক কালারও ওই সাইডে রয়েছে। তো এলাবোরেট একটা এরিয়া, এদের এটা খুব ভালো, মানে এখানে একটা কি যেন আছে। এটা হচ্ছে আমরা যেদিকটা আছি সেই দিক থেকে এসে এন্ট্রান্সের দিকটায় এখানে অনেক কিছু, ও অ্যাকোয়া ভ্যালি পার্কও করা আছে, কিন্তু এটা ইউজ হয় না এখন, আর বন্ধ হয়ে গেছে মনে হয়। দেখি কতটা কি দেখাতে পারি তোমাদেরকে। এই যে অ্যাকোয়া ভ্যালি, আর তার রুলস রেগুলেশন রয়েছে ম্যানেজমেন্ট টিমের থেকে। এইটা এন্ট্রি কাউন্টার ছিল, ধ্বংসাবশেষ। ওয়াও, ভিতরটা দেখো এইরকম ছিল, মানে এটা যখন চালু ছিল ব্যাপারটা, নট চালু কোম্পানি না, মানে চলতো। ওই দিকটা দেখো কেভের মতো করা রয়েছে, ওটাও ভেঙে চুরে গেছে। তখন কতটা সুন্দর ব্যাপারটা ছিল। আমরা এখন পুরো রিসর্টটাকে ঘুরে ঘুরে দেখছি। আর এখানে হাওয়া, সমুদ্রের উফ, পাগল করা হাওয়া, কি তাই তো? সমুদ্রের কাছে গেলে হাওয়াটা বেশি। আমাদের রুমগুলো যেখানে হাওয়াটা, ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই যে পার্পেল কালারের যে পোর্শনটা, ওইখানে কিন্তু আরো হচ্ছে রুম, ঠিক আছে, রেনোভেট হচ্ছে রুমগুলো, এখনো কাজ চলছে। কতটা তার মানে দেখো পুরো পার্পল লাইন দিয়ে কিন্তু রুম হবে এগুলো। কি সুন্দর পাখিটা। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক জোন, এটা এখনো ঠিকঠাক আছে, পার্ক এরিয়াটা বড়। তবে সকালটায় যা রোদ থাকবে তাতে কেউ এসে এনজয় করতে পারবে না, বিকেল পোর্শনটা করবে, এটাও হয়তো কোনো একটা কিছু হয়, লাইট টাইট জ্বলে। আরে ডিভিডি না না, এটা জোকার। এই জায়গাটাও কিছু ছিল, দেখো এই ফোয়ারার মতো কিছু ছিল হয়তো, তাই না? ইউজ হয় না তো, ভেঙে চুরে রয়েছে তো। এই ঘরগুলো না কাজ মনে হয় আবার হবে, আবার মনে হয় কাজ হবে। খুব সুন্দর কিন্তু জায়গাটা গো, পুরো শঙ্খের মতো। হ্যাঁ, শঙ্খ আকৃতি। এই যে এগুলোর মুখগুলো ভিতর দিকে, মানে গ্রাউন্ডের ওই জায়গাটায়, আর এইভাবে পুরো এরকম বেরিয়ে থাকছে ওপরটা, এইরকম ভাবে পুরো জিনিসটা হয়েছে। খুবই সুন্দর প্যাটার্ন এটা করা। এটার মনে হয় একটাই ফ্লোর, এটারও কি দুটো ফ্লোরই? এগুলো হচ্ছে মনে হয় সবচেয়ে বেশি কস্টলি, না? আই থিঙ্ক হতে পারে।
এই জায়গাটা, এইগুলো বেশ ভালো, এই প্যাটার্নটা। এই দেখো, এই মন্দারমণির এই রিসর্টটা বেসিক্যালি এইভাবে রেনোভেট করা হয়েছে। আমরা সমুদ্র রিলেটেড যা যা পাই, শঙ্খ, ঝিনুক, সেল মানে নৌকা, তারপর হচ্ছে আগে যেটা দেখলাম হচ্ছে লাল রঙের, ওটা হচ্ছে লাল কাঁকড়ার যেই ঢিবি হয়, এই সব দিয়ে এই কনসেপ্টে। তারপর একদম ফার্স্ট এন্ট্রির সামনে যেটা দেখিয়েছিলাম কোরালের, ওইটা এই প্যাটার্নে এটা হচ্ছে। আর এইটা হচ্ছে শান্তিনিকেতনের প্রপার্টিটা, মানে শান্তিনিকেতন যে রিসর্টটা আছে পাশে সেটার প্রপার্টিটা। হ্যাঁ, এগুলোকে বলছে হচ্ছে কঞ্চ হাউস। এই যে এই সাইড, ওই পাশের যে হোয়াইট কালারের বিল্ডিংটা, ওটা শান্তিনিকেতনের বিল্ডিংটা। আর এইখানে হচ্ছে দেখো নেট প্র্যাকটিসের জন্য রেখেছে ক্রিকেটের, আর এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার। এখন আমরা আবার রুম থেকে, এই যে রুম থেকে লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে একটু ভাত, ডাল, আলু পোস্ত, মাছ এরকম কিছু খাবো, মাছ বা মাংস যাই হোক, মাটন চিকেন যাই হবে সেটা খাবো। দেখি গিয়ে খাওয়ার টেবিলে আবার দেখা হচ্ছে। আচ্ছা, আজকে আমরা বুফে খাচ্ছি, হোলি স্পেশাল মনে হয় এটা। জিরা রাইস, নর্মাল রাইসও রয়েছে এখানে, বেগুনি রয়েছে, ডাল রয়েছে, ফুলকপি আলুর তরকারি রয়েছে, পনির রয়েছে, পনির মাখনি টাইপের, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর এদিকে হচ্ছে আপনার ফিশ আর চিকেন আছে। আর এখানে কোথাও একটা দেখলাম আমি, রাইট, রসগোল্লাও আছে আর স্যালাড আছে। কেমন খাচ্ছ? ভালো, বাফেটটা নিয়ে ভালোই হলো, বলো। সুন্দরী কেমন খাচ্ছে বলো আজকে? ভালো, আনএক্সপেক্টেড ছিল যে বাফেট হবে। 650 ইনক্লুডিং ট্যাক্স, বাফেটে খুবই ভালো খাচ্ছি। তবে বেগুনিটা আমার বড়ি ভালো করে, অভ্যাস হয়ে যাচ্ছে খেয়ে। এত মানে তারটা এত বেশি ঘন, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তার বদলে তোমাদেরকে আমি এইটা দেখাতে পারি, আমাদের গিনিপিগ আছে, খরগোশ আছে, খরগোশ। কি সুন্দর দেখো ফুলটা, জুম করে দেখাই, কি ভালো না? এই যে আমার ফেভারিট ফুল, কাঠচাপা। আফটার লাঞ্চ আমরা ঘরে গিয়ে একটুখানি ল্যাদ খেয়ে নিচ্ছি বাঙালি ভাষায়। তো এখন এসেছি সমুদ্র তটে। কালকের তুলনায় আজকে হাওয়াটা কম লাগছে, আর একটু হাওয়াটা একটু ভারী, মানে ঠান্ডা। কালকে বেশ একটা সুন্দর হাওয়া ছিল, সেটা নেই আজকে, হাওয়াটা একটু ভারী আছে। দেখো কিভাবে ঘোড়া ছোটাচ্ছে, দারুণ ঘোড়া ছোটাচ্ছে। হ্যাঁ বলো, আরে বলে না হাই তুলতে তুলতে, হাই তুলতেই পারো, ঘুম পেয়ে গেছে নাকি? চলে এসেছিলাম রাত্রে কি খাবো না খাবো সেটা দেখার জন্য। তো এসে জানতে পারলাম, মানে হয়তো আমাদের খোঁজ করেও যে আমরা জানি না, আমরা অনেক ছিলাম না, সমুদ্রে ঘোরাঘুরি করছিলাম। এসে আসার সাথে সাথে ওনারা বললো, যেখানে কি ডাইনিং এরিয়াটা ওখানে এসেছি, সাথে ওনারা বললেন যে আমাদের কমপ্লিমেন্টারি রয়েছে হচ্ছে ভেজ পাকোড়া, চা, আমরা সেটা খাচ্ছি।
বুঝতেই পারছো। ডিনারে ছিল সুইট ডেলিকট